অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। আমরা যদি ক্রেনিয়াল করি, ক্রেনিয়াল সিলেক্ট করলাম। ক্রেনিয়াল সিলেক্ট করার পরে বিভিন্ন প্রোফাইল আছে, সো আমরা স্ট্যান্ডার্ড প্রোফাইলে গেলাম। স্ট্যান্ডার্ড প্রোফাইলে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে টিউমার রিসেকশন করি, ব্রেন যদি হচ্ছে আপনার টিউমার রিসেকশন করার সময় যদি আমরা মাথা পিন দিয়ে ফিক্স করি তাহলে অপটিক্যাল ইউজ করব, আর যদি হচ্ছে পিন দিয়ে না ফিক্স করি তাহলে হচ্ছে ইএম ইউজ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমরা পিন দিয়ে করবো, সো অপটিক্যালটা সিলেক্ট করলাম। অপটিক্যালটা সিলেক্ট করার পরে নেক্সট হচ্ছে আমাদেরকে পেশেন্টের সিডিটা লোড করতে হবে। সিডি এখানে চলে আসবে, আমরা ডাউনলোড দিয়ে দিয়ে পেশেন্টের ইমেজগুলো নামাবো। নামানোর পরে ইমেজগুলো আমি পাবো হচ্ছে দিস স্টিলতে। এখানে যাওয়ার পরে আমার পেশেন্টের নাম চলে আসবে, নামে ক্লিক করি, আমার ইমেজগুলো চলে আসবে। ইমেজগুলো আসার পরে এখানে স্যার মাল্টিপল ইমেজ আসবে। আমি যে ইমেজটা ইউজ করতে চাই, আমি দেখলাম যে এই ইমেজটা আমার ভালো, আমি এটা ইউজ করতে চাই, সেটাতে হচ্ছে জাস্ট এই বাটনটাকে রাইটে শিফট করে দিতে হবে, তার মানে এটা সিলেক্ট করা হবে। এরপরে আমি প্ল্যানিংয়ে চলে গেলাম। প্ল্যানিংয়ে স্যার নর্মালি কোনো কাজ আমাদের এই টিউমার রিসেকশনের ক্ষেত্রে নেই। যদি আমরা বায়োপসি করতে যাই তখন প্ল্যানিং করা লাগে, বাট টিউমার রিসেকশন এই পেজে আমাদের কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাব রেজিস্ট্রেশনে। তো রেজিস্ট্রেশনে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে যেটা করা লাগবে, ফার্স্টেই হচ্ছে স্যার প্রোবটা ভেরিফাই করা লাগবে। প্রোবটা আমি এখানে ধরবো 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে ধরলে প্রোবটা ভেরিফাই হয়ে যাবে এবং এখানে দেখাবে ইনস্ট্রুমেন্ট ভেরিফাইড। তো ভেরিফাই হওয়ার পরে এরপরে আমরা রেজিস্ট্রেশন শুরু করবো। রেজিস্ট্রেশন কী করবো, টিপ অফ নোজে টাচ করার পরে ফুট সুইচ প্রেস করবো। ফুট সুইচ প্রেস করা থাকবে, এভাবে আমরা ট্রেস নিতে থাকবো নাক থেকে, টিপ অফ নোজ থেকে। এখন যদি স্যার এক্ষেত্রে এমআরআই বা সিটি ইমেজে দেখা যায় যে নাকটা কাটা গেছে অথবা ওখানে ইমেজটা খারাপ আসছে, তাহলে আমরা ওই অংশটুকু অ্যাভয়েড করে বাকি জায়গাতে রেজিস্ট্রেশন নিব। যে জায়গাতে আমার মানে ইমেজে থাকবে না অথবা ইমেজে ক্লিয়ার আসবে না, সেই জায়গাটুকু আমরা অ্যাভয়েড করে যাব। তো যখন টোটালটা কমপ্লিট হয়ে যাবে, ফুট সুইচ ছেড়ে দিলাম, প্রোবটা উঠিয়ে নিলাম, আমাদের এখানে ভ্যালু চলে আসলো, অ্যাকুরেসি ভ্যালুটা। দেন আমরা নেক্সট যাব হচ্ছে ভেরিফাই রেজিস্ট্রেশন। এখন এই ভেরিফাই রেজিস্ট্রেশন পেজ থেকেও স্যার আমরা ভেরিফাই করতে পারি অথবা ডাইরেক্ট নেভিগেশন পেজে যেও করতে পারি। এক্ষেত্রে কী করবো স্যার, আমরা যে পেশেন্টের টিপ অফ নোজ, ইনার ক্যান্থাস, আউটার ক্যান্থাসে টাচ করে দেখবো যে 3D মডেলে সেম জিনিসটা দেখাচ্ছে কিনা। এটা আবার বলেন। আচ্ছা, এখানে আমরা যেটা করবো স্যার, আমরা পেশেন্টের টিপ অফ নোজে টাচ করলাম। 3D ইমেজটাতে আমরা দেখবো যে এখানে ওই যে প্রো একটা যে মার্কার আসে, প্রোব আসে, ওইটা আপনার হচ্ছে টাচ করতেছে কিনা টিপ অফ নোজে। এবং স্যার এই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রজেকশনটা বন্ধ রাখতে পারেন। আমি নেভিগেশনেই পেজেই দেখাই, এখানে যে প্রজেকশন অপশনটা আছে না, আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করতেছি এইটা, তো এইটার প্রজেকশনে যেতে হবে, যে প্রজেকশনটা আমি 0 করে রাখবো। তখন যখন আমি চেক করতেছি যে আমার রেজিস্ট্রেশনটা ঠিক আছে কিনা, টিপ অফ নোজ, ইনার ক্যান্থাস, আউটার ক্যান্থাসে টাচ করলাম, দেখলাম হ্যাঁ এখানেও একই রকম দেখাচ্ছে, তার মানে আমার রেজিস্ট্রেশন ঠিক আছে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে স্যার আপনি টিপ অফ নোজে টাচ করছেন, প্রোবটা দেখাচ্ছে এখানে, তাহলে ওই রেজিস্ট্রেশন আবার ক্যান্সেল করে নতুন করে করা লাগবে। ঠিক আছে, তো গেল। এরপরে আমরা যখন হচ্ছে স্যার আপনার ভেরিফাই করা হয়ে গেল, এরপরে যদি আমরা টিউমারটা দেখতে চাই প্রজেকশন দিয়ে, প্রজেকশনে যেখান থেকে আমরা বাড়াতে পারবো 5 করে। নর্মালি আমরা কী করি স্যার, ধরেন আপনি হচ্ছে এই সার্ফেসে আছেন, জাস্ট টিউমার পর্যন্ত যাতে রিচ করে এরকম প্রজেকশনটা দিই আর কি। কারণ আমাদের মূলত ধরেন টিউমারটা পর্যন্ত রিচ করা দরকার, অথবা ধরেন টিউমারের মিড পয়েন্ট পর্যন্ত রিচ করা দরকার, মানে টিউমারের পরে তো আর আমাদের প্রজেকশন দরকার নেই। এবং যখন স্যার টিউমার রিমুভাল শুরু হয়, আপনি শুরুতে প্রজেকশন দিয়ে রাখছিলেন ধরেন স্যার 40, আপনি ভিতরে ঢুকে গেছেন, এখন যদি প্রজেকশনটা না কমায় কেউ, আপনি না কমান, কাউকে যদি বলে না কমান, তাহলে কী হবে, আমার প্রোবের মাথাটা হচ্ছে এই যে প্রজেকশনের মাথাটা এখানে আসবে, বাইরে চলে যাবে। তো যত ভিতরে ঢুকবো প্রজেকশন আমার কমাতে হবে। এটা হচ্ছে নেভিগেশনের সময় আমাদের কাজ। এখন স্যার আমি যদি 3D মডেল বিল্ড করতে চাই, তাহলে আমাকে 3D ভিউতে যেতে হবে। যাওয়ার পরে অলরেডি একটা টিউমার আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে স্যার আমরা চাইলে ডিলিটও করতে পারবো, এই যে এই পাশে যে আইকনটা আছে এখানে যে ডিলিট কনফার্ম, সো ডিলিট হয়ে গেল। এখন আমি যদি নতুন একটা মডেল করতে চাই, ট্যাপ হেয়ার টু বিল্ড এ মডেল সিলেক্ট করতে হবে। নর্মালি আমরা টিউমারের মডেল করবো, টিউমার সিলেক্ট করলাম। এখন স্যার আপনি স্ক্রল করবেন, করে দেখলেন, তো যেখানে দেখবেন যে টিউমারের একদম শেষ, ওখানে দরকার নেই, মোটামুটি মিড পয়েন্টে এরকম জায়গায় আমরা মিড পয়েন্ট ধরতে পারি। 4টা ইমেজে 4টা ডট নিলাম, নেওয়ার পরে এটা জাস্ট চালু করে দিলাম।
দিয়ে আমরা দেখতে থাকলাম, এটা বড় হবে অটোমেটিক্যালি। বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, পুরোটা নেয় নেই, আরও অংশ থেকে গেছে। তো আবার ক্লিক করি, আরেকটু বড় হচ্ছে। ইভেন স্যার চাইলে আপনারা মাল্টিপল ডটও নিতে পারেন এর ভিতরে। এর মধ্যে একটা ডট নিয়েছিলাম, আরও মাল্টিপল ডটও নেওয়া যায়। যদি মাল্টিপল ডট নিয়ে এবার দেখি কী হয়। ওকে, মোটামুটি আমার কভার হয়ে গেছে, আমি স্টপ করে দিলাম, এখানে স্টপ করে দিলাম। সো টিউমারটা হয়ে গেছে। এখন স্যার ধরেন এরপরেও আপনার মনে হচ্ছে যে না, সাইডে আর একটু কভার করা লাগবে, এখান থেকে একটু ইরেজ করা লাগবে, তখন আমরা অ্যাডভান্সে যে ম্যানুয়াল মোড থেকে এই যে পেইন্টে যদি আমি যাই, তাহলে আমি এখানে চাইলে পেইন্ট করতে পারবো, মানে একটু বাড়াই নিতে পারবো। হ্যাঁ, আবার হচ্ছে ধরেন স্যার এই ব্রাশের যে সাইজটা, এটা আমরা কম বেশি করতে পারবো, কারণ হচ্ছে ব্রাশ বড় থাকলে এই যে বাইরে চলে যাবে। সো আমাদের যদি ছোটো জায়গা নিতে হয়, ব্রাশটা ছোটো করে নিলাম, এই বর্ডারগুলো আরও সুন্দর করে আমরা ডিফাইন করে দিলাম। এখন কোনোটা বের হয়ে গেছে স্যার, আপনি ইরেজ করতে চাচ্ছেন, ইরেজে যাবেন, যাওয়ার পরে ইরেজ করে টিউমারের যে মার্জিন পর্যন্ত রাখলেন। রাখার পরে স্যার এখন জাস্ট ডান দিলে মডেলটা চলে আসবে। এই যে আমার টিউমারের মডেলটা এখানে চলে আসছে। এটাই হচ্ছে স্যার টিউমার মডেল। টিউমার মডেলের স্যার হচ্ছে আপনি আরও অনেক কিছু, তো এখানে স্যার আপনি হচ্ছে অনেক কিছু অপশান আছে, যদি এরকম মানে শেডেড, নন শেডেড, বা যদি টিউমারের কালারটা চেঞ্জ করতে চান, এই যে কালার ম্যাপ, ফুল, ব্লু, রেড, এগুলো জাস্ট হচ্ছে মানে আর কি, মানে কি বলবো, নিজের সৌন্দর্যবর্ধন। মেইন কাজটা হয়ে গেছে। আরেকটা জিনিস স্যার, আপনার অনেক সময় ধরেন টিউমারটা 3Dতে লাগতেছে, 2D এইটা আপনাকে বিরক্ত করতেছে, লাগতেছে না, কারণ 2Dতে আপনি এমনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি স্যার 2Dতে ঢুকে এটাকে বন্ধ করে রাখেন। এই যে 2Dতে ঢুকে এটা বন্ধ, মানে আমি এই 3টে ইমেজে যদি কোনো কাজ করতে চাই, আমাকে ঢুকতে হবে হচ্ছে 2Dতে। এই ইমেজে যদি কোনো কাজ করতে চাই, আমার ঢুকতে হবে হচ্ছে 3Dতে। এই হচ্ছে আমার ব্যাপার। আমি কিন্তু স্যার এইগুলোর হচ্ছে আরও করতে পারি, ব্রাইটনেস, কন্ট্রাস্টগুলো চেঞ্জ করতে পারি যেখান থেকে, 2Dতে যদি আমি চাই। দরকার পড়ে না, বাট স্যার অপশান আছে এখানে চেঞ্জ করার। ওকে, এটা বন্ধ করেন তো দেখি, যে এটা 2Dটা বন্ধ করেন তো। আচ্ছা, না 2D বন্ধ বন্ধ বলতে স্যার এই 3টা অফ করে দেবো টোটাল। হ্যাঁ, এখন বন্ধ। এখন টিউমার আসলে, এখন মনে করেন স্যার আপনি এই ইমেজগুলোও বন্ধ করবেন, করে এমআরআইটা বন্ধ করে দিন, সব চলে যাবে। অনেক সময় স্যার যেটা হয়, আমরা দেখা যাচ্ছে যে ফোন পাচ্ছি যে স্ক্রিনে কিছুই আসতেছে না, ভুল করে টিউমার বন্ধ করতে যায় কেউ, হয়তো এইটা বন্ধ করে দিচ্ছে, সো স্ক্রিনে কিছু নাই। আমাদেরকে টিউমারটা বন্ধ করতে হবে, আমরা এই চোখটা বন্ধ করে দেব। এটা বন্ধ করলে আমার প্রোব তো কাজ করবে, তাই না? প্রোব দিলে আমি এটা দেখতে পারবো। প্রোবের পুরো ব্যাপারটা হচ্ছে স্যার ইনস্ট্রুমেন্টের এখানে যে আমরা হচ্ছে প্রজেকশনে যাব, যে হচ্ছে প্রজেকশন বাড়াবো কমাবো। নর্মালি আমরা 5 করে বাড়াই, 5 করে কমাই। এটা দিয়ে বাড়ানো কমানো যায়, কিন্তু আসলে অ্যাকুরেট ভাবে করা যায় না আর কি। ওকে। আর এরপর